আমি দেব দেব করে সময় নষ্ট করতে চাই না। দেবরা এসে মন্তব্য বিজেপি নেত্রী ভারতী ঘোষের। 2021-এর বিধানসভা নির্বাচনে দেবরা তৃণমূল প্রার্থী হুমায়ুন কবিরের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েও ত্রাণ বিলি করতে দেবরা এলেন প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ। তবে দুবার হেরে গিয়েও এলাকা ছাড়েননি তিনি। মহারানী কোভিডের সময় তিনি পাশে এসে দাঁড়িয়েছিলেন। ঠিক তেমনই আবার এই বন্যা বিধ্বস্ত ডেবরার অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালেন এই প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি সভানেত্রী ভারতী ঘোষ। এদিন তিনি কলকাতা থেকে 2 গাড়ি ত্রাণ নিয়ে ছুটে আসেন এই বন্যা দুর্গত মানুষের জন্য। ডেবরার করন্ডার জ্যোতনারায়ণ এলাকায় এই দিন দুপুর বিকেল নাগাদ তিনি শুকনো খাবার, কেক, চানাচুর, বিস্কুট, জল, ওআরএস নিয়ে বিলি করেন। এরপর একে একেই সেই ত্রাণের প্যাকেট তুলে দেন এলাকার অসহায় দুর্গত মানুষের হাতে। এই ত্রাণ পেয়ে খুশি এলাকার মানুষজন, তাতে খুশি প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ। এরই পাশাপাশি তিনি এদিন বন্যা দুর্গত মানুষদের বিপুল বিলি করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী তথা দেবের প্রতি অসন্তুষ্ট হয়ে তিনি বলেন, দেব করে তিনি সময় নষ্ট করতে চান না। যে মানুষটাকে শুধু টিভির পর্দায় দেখা যায়, সাধারণ মানুষের পাশে পাওয়া যায় না, রবিবার শুটিং বন্ধের দিনে একবার এসে ঘুরে গেছে, তাতে নিয়ে কোনো মন্তব্য করতে চায় না। কতজনকে আজকে দিবেন? আজকে এই যে লাইন তোমরা দেখছো তো, কোন এলাকায় দেওয়া হচ্ছে ত্রাণ? এটা জ্যোতনারায়ণপুর, তোমরা জানো। ডেবরার একটা অত্যন্ত এখানে জল ঢুকে এমন অবস্থা হয়েছিল যে এখানে ঘর বাড়ি তো, মাটির ঘর তো একেবারে ভেঙে গেছে। একটা ছেঁড়া তেপলের মধ্যে এরা ছিল। এখন ওখান থেকে এরা আমাকে ভিডিও পাঠায়। আমি তারপরে ফোনে যোগাযোগ করি একজন দুজনের সাথে। তখন আমি দেখি যে এরা কি অবস্থায় আছে। আমি বললাম যে আজকে, তখন আমার খুব জ্বর ছিল, আমি বললাম আমাকে 1-2 দিন দাও, আমি একটু সুস্থ হই, জিনিসগুলো জোগাড় করে আমি আসি। তাই আমি আজকে জিনিসগুলোকে জোগাড় করে এসেছি। ম্যাডাম, যেখানে সাংসদ হচ্ছে অভিনেতা এবং এখানকার বিধায়ক, তিনি একজন আইপিএস অফিসার, তারপরও মানুষ ত্রাণ পাচ্ছে না। আমি তো শুনেছি যিনি এখানকার বিধায়ক তিনি তো আসেনি, দেখেনি। যিনি সাংসদ তিনি 10 বছর ধরেও দেখছেন না, কাউকে কোনো জিনিস দেন না, কাউকে কোনো জিনিস দেন না। সব জিনিস যদি পার্টি দেবে তাহলে আর সাংসদ হয়ে বিধায়ক হয়ে কি লাভ? নিজেও তো কিছু করতে হবে ভাই, নিজেও তো সময় দিতে হবে, নিজের বাড়ি থেকে কিছু জিনিস আনতে হবে, তবেই তো তাকে মানুষ মর্যাদা দেবে। মানুষের মতো সে মানুষ একজন। সব যদি মনে করে যে পার্টি দেবে, ধরে দেবে, তখন আমি যাব বাজনা বাজিয়ে রবিবার দিন, যেদিন আমার শুটিং থাকে না, তাহলে তো হয়ে গেল। দেব বলেছিল আমি তো রাজনীতি ছেড়ে দিয়েছিলাম, মুখ্যমন্ত্রী কথা দিয়েছে মাস্টার প্ল্যান হবে, তাই ফিরেছি। কি বলবেন এটা নিয়ে? এগুলো সব বাজে কথা। মাস্টার প্ল্যান হবে 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 বিগত কয়েক বছর ধরে শুনছি। আমাদের মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আমি 2 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব। সেটা 2011 সালের প্রথম দিকে, আর এটা হচ্ছে 2024 সাল, অর্থাৎ 13 বছরের উপর হয়ে গেছে। এখনো মাস্টার প্ল্যানের ম দেখিনি, প্ল্যানের প দেখিনি, সাংসদের স দেখিনি, বিধায়কের ব দেখিনি। আর কবে দেখবো বাবা? 2017 সালে আপনি যখন আইপিএস ছিলেন, সেই সময় বন্যা হয়েছিল ঘাটালে, সেই সময় আপনাকে একটা আলাদা ভূমিকায় পাওয়া গেছিল। বর্তমান পরিস্থিতি আর তখনের পরিস্থিতির তফাৎ কি আছে? তখন আমি একজন মানুষ ছিলাম ইন ইউনিফর্ম, এখন আমি একজন মানুষ আছে উইদাউট ইউনিফর্ম। মানুষটা একই আছে। তখনও এসপি বন্যা দুর্গত এলাকায় নেমে এনডিআরএফ টিমের সাথে নদীতে যাচ্ছেন, আমরা খুব একটা দেখতে পাই না। তখনও কিন্তু আমি গেছিলাম, আমার নদী বহুবার উঠেছে। ওসি আইসিরা তখন আমার সঙ্গে মুড়ির প্যাকেট নিয়ে, চিড়ের প্যাকেট নিয়ে ডিস্ট্রিবিউশন করতো। আজকে আমার ভাইরা বোনেরা, তন্ময় আছে, পালান আছে, সবাই আছে, আমরা করছি একই জিনিস, খালি ইউনিফর্মটা নেই। তো নেই কি আছে? আমি